আজ আমি আলু পটলের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। সেটা আমি বানিয়েছি একদম বিয়েবাড়ি স্টাইলে, ভীষণ সুস্বাদু হয় খেতে। যে কোনো নিরামিষ দিনে এই পদটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। তাহলে চলুন আমি রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি নিয়েছি এখানে পটল, 8টা পটল। খোসাটা ছাড়িয়েছি, অল্প অল্প রেখে খোসা ছাড়িয়েছি, তারপরে ধুয়ে এইভাবে দুটো টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নাটায় আমি আলু দেবো, দুটো ছোট আলু খোসা ছাড়িয়ে এইভাবে একই সাইজের ডুমো ডুমো করে কেটেছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম প্রথমে 1 চা চামচ ভর্তি ভর্তি আদা বাটা। এবারে নিচ্ছি 1 চা চামচ লাল কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো ছোট চামচের 1.5 চামচ মতো। এখন কালারের জন্য আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা পুরোপুরি এখন দিচ্ছি না, অল্প করে দিলাম, পরে লাগলে আবার দেব। আর দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমি জিরেটা একটু বেশি জল দিয়ে বেটেছি, তাই এখানে 2 চা চামচ মতো দিয়ে দিলাম। এবারে এই মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে আমি এটাকে গুলে রেডি করে নেব। বেশ সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে মশলাটা রেখে দেব। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পটলগুলো গরম তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব। পটলগুলো খোসা ছাড়ানোর পরে আমি একবার ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তাই কাটার পরে কিন্তু আর ধোয়ার প্রয়োজন হয়নি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর 1-1.5 মিনিট এইভাবেই ভেজে নেব। আমি কিন্তু পটল ভাজার সময় হলুদ দেব না, তাহলে তেলটা বেশি কালো হয়ে যাবে, আর লবণটা একটু পরে দেব। 1-1.5 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখন পটল আর আলু একসাথে ভালো করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 2 মিনিট মতো বা আর একটু বেশি সময় প্রথমে ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ লাল করে পটল আর আলু ভেজে নেব। প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে ভাজার পর ঢাকাটা তুলে নিয়েছি। পটল আলু বেশ লালচে হয়ে গেছে, অনেকটা কমেও গেছে, মোটামুটি ভালো করেই ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ মতো লবণ। লবণটা একটু পরে দিলাম যাতে এগুলো ভালোভাবে ভাজা হয়। লবণের সাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আরও 1 মিনিট এইভাবেই ভেজে নেব, তাহলে লবণটা সবজির মধ্যে মিশে যাবে। 1 মিনিট পরে আমি এখন তেলটা ঝরিয়ে পটল আর আলু তুলে নিচ্ছি। এই রান্নার প্রথমেই আলু আর পটল খুব ভালো করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এটা ভাজতে ভাজতে অর্ধেকেরও বেশি যেন সিদ্ধ হয়ে যায়, সেইভাবেই এগুলোকে ভাজতে হবে। আলু পটল ভেজে তোলার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি রান্নাটা করব। প্রথমে তেলের মধ্যে ফোড়নে দিলাম ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড লো ফ্লেমে এইভাবে নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি। আমি যে মশলাটা জল দিয়ে গুলে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর প্রথমে একটু এটাকে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এটা নাড়িয়ে নেওয়ার পর বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ বাটির মধ্যে একটু মশলা লেগেছিল। এবার জলের সাথে মশলাটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো মশলারই কাঁচা গন্ধ আর না থাকে। ঢাকাটা তুলে নিয়েছি, মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে, মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবেই কষানো হয়েছে। আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। দুটো ছোট টমেটো একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর মশলার সাথে নেড়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 3 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। টমেটো মশলার সাথে মিশে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ আর একটুও নেই। আমি 1.5 টেবিল চামচ মতো কাজু বাদাম একদম মিহি করে জল দিয়ে বেটে রেখেছিলাম। এখন সেই কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম।
এখন কাজু বাদাম বাটা বাকি মশলার সাথে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে প্রায় 2 মিনিট মতো আমি এটাকে ভেজে নেব। তারপরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মশলাটা ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো আবারও আমি ভেজে নিয়েছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। মিক্সির জারে কিছুটা কাজু বাদামের পেস্ট লেগেছিল, তাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। 1-2 বার জল অ্যাড করে যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয়। জলের সাথে এখন মশলাটা আমি নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নেব। প্রায় 2-3 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলার চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে ভাজা হয়েছে, কড়ার থেকে উঠে আসছে। এইভাবেই কিন্তু মশলাটা এখানে কষাতে হবে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে নাড়িয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা এইভাবে একটু কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আবারও একটু রান্না করে নেব। এইভাবে রান্না করার ফলে মশলার সাথে সবজিটা কিন্তু ভালোভাবে মজে যাবে। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে আর তলার দিকটা কিন্তু লালচে লালচে হয়ে গেছে। আমি মাঝে 1-2 বার ঢাকা তুলে তুলে নেড়ে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এই বড় কাপের 1 কাপ জল দিলাম। এবার নাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে আরও একটু জল লাগবে মনে হলো, তাই 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। একটু বেশি জল দিলাম কারণ এটাতে কিন্তু একটু বেশি গ্রেভি রাখতে হবে। এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 4 মিনিট মতো আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা তুলে আমি দেখে নিয়েছি আলু পটল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম চা চামচের প্রায় 1 চামচ মতো ঘি আর গরম মশলাটা নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। যে গ্রেভিটা আমি রেখেছি এরকম গ্রেভি রাখতে হবে, কারণ এই রান্নাটা একটু গ্রেভি না রাখলে ভালো লাগবে না। লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট এখন রেখে দেবো। সম্পূর্ণ নিরামিষ বিয়েবাড়ির স্টাইলে বানিয়ে ফেললাম আলু পটলের দম। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই এটা ভালো লাগে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করতে ভুলে যান। পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। যারা সবসময় আমার পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।